আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই তো সকাল সকাল একটু নাস্তা বানিয়ে নেব শুক্রবার জন্য। ওকে কলেজে দিয়ে দেবো নাস্তাগুলো, মানে ভাবছিলাম ওকে খাইয়ে দিব, এখন দেখলাম সময় কম, এর জন্য নাস্তাগুলো ভাবলাম যে ওভাবে বানিয়ে তো দিয়ে দেবো। তারপর এখানে কিভাবে বানিয়েছি, কাঁচামরিচ দিয়েছি আর টমেটো দিয়েছি একটা কুচি করে কেটে ছোট সাইজের, আর কাঁচামরিচ দিলাম দুইটা ডিম দিয়ে ফেটিয়ে এভাবে করে সুন্দর করে বানিয়ে দেব। তো সবাইকে বলবো ফুল ভিডিওটা দেখবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, আর কে কোনখান থেকে আমার ভিডিও ব্লগগুলো দেখেন একটু কমেন্টস করে জানাবেন। আর সবার কি অবস্থা, সবাই কেমন আছেন কমেন্টস করে জানাবেন। আর সকাল সকাল বৃষ্টি বৃষ্টি প্রচুর বৃষ্টি বৃষ্টি ভাব দেখা যাচ্ছে, অন্ধকার। এখন আমি সূর্যকে বললাম আজকে না গেলে হয় না, ও বললো যে না, এখন ল্যাব আছে, ল্যাব ক্লাস বন্ধ করা যাবে না, বন্ধ করলে আমি সব ভুলে যাব। তো বললাম ঠিক আছে, তো রেডি করে দিয়ে আমি একটু চা বানিয়ে নিলাম এদিকে। চা বলতে ব্ল্যাক কফি বানিয়ে নিয়েছি। ভাবছিলাম চা খাবো, কফি খাবো, কফি বানাতে গেলে লেট হবে, আর তাছাড়া এখন চাচ্ছি না দুধে কিছু খাওয়ার জন্য সকালে। তো একটু আদা নিলাম, ছোট্ট একটু আদা, আর ব্ল্যাক কফি বানিয়ে নিলাম। এই খেতে খেতে গল্প করতে করতে দুজনে মিলে আমরা শুক্রবার আর কি, আমাকে বলছিলাম তুমি রেডি হয়ে যাও, সকাল সকালে তারা ক্লাস ছিল। তো এটা হলো খুব সকালের ভিডিও, সকালে উঠে এগুলি করা, প্রতিদিনের কাজ তো করতেই হবে সকালে উঠে। তো এই কাজগুলি দৈনন্দিন দিনের কাজ আমার, তো এগুলি সবসময় শেয়ার করি, কিছু কিছু সময় শেয়ার করি, কিছু সময় শেয়ার করি না। কারণ হলো আপনারা এক জিনিস দেখতে দেখতে কিন্তু অনেক সময় বোরিং লাগে, ভালো লাগে না। তো অনেকে এড়িয়ে যেতে পারেন ভিডিওগুলো, যার জন্য আর কি এক একদিন এক একটা শেয়ার করার চেষ্টা করি আপনাদের সঙ্গে। এদিকে আমার ঘুম কাটেনি, ঘুম ঘুম লাগতেছে, কফি খাওয়ার পরও ঘুম ঘুম লাগছে, কি আর করার। তো ভাবলাম যে কফিটা সব পুরোটা শেষ করি, তারপর দেখা যাক, ওকে নিয়ে যেতে হবে, ও তার একা যেতে চায় না আর কি। তো ওকে দিয়ে এসে কফিটা মুখে ওকে দিয়ে আসি। আসার পরে দুপুরের দিকে প্রচুর বৃষ্টি আমাদের এখানে মিরপুরে, অনেক ঝড় বৃষ্টি হচ্ছিল। তো আমি ভাবলাম যে এখানে একটু ভিডিও করে নেই। আর আমাদের এখানে 2 দিন যাবত বৃষ্টি একটু একটু পড়তেছে, বাট আজকে সকাল দুপুর থেকে প্রচুর বৃষ্টি। তো আমি সবকিছু বাদ দিয়ে ভাবলাম আগে বৃষ্টিতে ভিজবো, কারণ অনেকদিন হয়েছে বৃষ্টিতে ভিজি নাই। সকাল থেকে মনে হচ্ছিল বৃষ্টি হলে ভিজবো আর কি। তো ভালোই হলো। তো ছাদে চলে আসলাম, এসে দেখে আশেপাশে অনেক মানুষ, আমাদের ছাদে অনেক মানুষ, ওই পাশে এই পাশে। আর আমি যে দিকে দিয়ে আসছিলাম এখানে কোনো কেউ ছিল না, ওই পাশে সবাই ভিজতেছে, আর অন্যান্য ছাদে প্রচুর মানুষ ছিল। তা আমি ভিজে চলে আসলাম, একটু নাস্তা করবো, ক্ষুধা লেগে গেছে, কারণ সকাল থেকে একটু কফি খেয়েছি আর কিছুই খাওয়া হয়নি। এর জন্য ভাবলাম আমি একটু ওটস দিয়ে, গুঁড়া দুধ আর ওটস একটু কিশমিশ দিয়ে সুন্দর করে মিক্স করে খেয়ে নেবো, খুব ক্ষুধা লাগতেছিল। এখন মানে ভাবলাম যে মানে দুধের জিনিস খাবো না, কিন্তু এখন ভাবলাম যে এখন ওটস কিন্তু খালিও ভালো লাগবে না, ডিমও খেতে ইচ্ছে করছে না। তাই খেয়ে তারপর চলে আসলাম রান্না বসাতে। রান্না করবো মুরগির মাংস আর আলু দিয়ে রান্না করবো, একটু মাখা মাখা ঝোল করে। তো এখানে পাতিলে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন তেল, আর দিয়ে দিব এখানে আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, সেটা হলো আমি সবসময় রাঁধুনি আর জিরা দিয়ে বাগারটা দিয়ে নিই প্রথমে, কারণ ফ্লেভারটা সুন্দর পাওয়ার জন্য। তো যেহেতু আমি শাক ব্যবহার করি, মানে রান্না শেষে শাক দিই, সেজন্য রাঁধুনি আর জিরাটা মানে কম দিই অন্যান্য তরকারিতে। তো আজকে ভাবলাম যে যেহেতু মুরগির মাংস, সেজন্য একটু রাঁধুনি একটু জিরা অল্প অল্প করে দিয়ে দিব, আর শাক যেহেতু দিব এই জন্য অল্প অল্প দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নিলাম। এখানে আমি সমস্ত মশলা একসাথে দিয়ে দিলাম, আর দারচিনি এলাচ এগুলি গুঁড়া দিয়ে দিয়েছি, এই জন্য আর আস্তাটা দিয়ে দিলাম না। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমি কখনো আস্তা মশলা নানা মশলাগুলি দিই না,
ওগুলো দিলে মুখে লাগলে মানে খেতে খুব বিচ্ছিরি লাগে, যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ। দারচিনি বেশি খারাপ লাগে না, লবঙ্গ, গোলমরিচ এগুলি খুব খারাপ লাগে। এই জন্য আমি কিন্তু সমস্ত মশলা একসাথে ব্লেন্ডার করে ডিব্বা ভরে রাখি, তারপরে সব কিছু একটু একটু করে দিয়ে রান্না করি। এই তো মুরগির মাংস একটু নিয়ে নিলাম 4 পিস, যেহেতু একবেলার জন্য খাবো। মুরগির মাংস বাসি হলে কেউ খেতে চায় না, যার জন্য 4 পিস মাংস নিয়ে নিলাম একবেলার জন্য। আর একটা গলা ছিল আমার কালটোর জন্য, ওটা একসাথে দিয়ে রান্না করে নেব। মুরগির 2 পিস গলা আর কি নিয়ে নিয়েছে আমার কালটোর জন্য, ও খাবে। আর হলো 4 পিস মাংস। এই তো সুন্দর করে ভুনা করে নিলাম মাংসগুলো, একটু মানে লাল লাল করে ভুনা করে নিয়েছে, কষিয়ে নিয়েছে। আসলে ভুনা কষিয়ে যাই বলেন। এখানে আমি 1 পিস আর বড় সাইজের একটা আলু ছিল, এই জন্য আলুগুলো দাগ দাগ ছিল, কেটে নিয়েছি। এখানে কিছু কাঁচামরিচ দিয়ে সুন্দর করে আমি নাড়াচাড়া করে এখন তরকারিগুলো, মাংস তরকারিটাকে কষিয়ে নিলাম। পরিমাণ মতন পানি, একটু গরম পানি দিয়ে দিয়েছি, ঠান্ডা পানি মিক্স করে দিয়ে দিলাম। ঠান্ডা পানি একটু গরম পানি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে অল্প পানি দেবো, কারণ বেশি ঝোল ঝোল রাখবো না সেজন্য। তো এই তো ঢেকে কিছুক্ষণ আমি এখন রান্না করে নেবো। এই তরকারিটা রান্না করতে একটু সময় লাগবে, কারণ হলো মাংসটা আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগছিল, কারণ অনেক বড় সাইজের আলুটা ছিল সেজন্য। তো যখন হয়ে আসছে মাঝখানে কিন্তু আমি নাড়াচাড়া মানে অফ ক্যামেরা আমি নাড়াচাড়া করে সুন্দর করে নিয়েছি। রান্নাটা হয়ে গিয়েছে এলো, তখন আমি শাক বাটাটা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, টেবিল চামচে 1 চামচ পরিমাণ রান্না করে এই তো নামিয়ে নিলাম, রেডি করে নিলাম। এই তো আজকের ভিডিওটা সবাই ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।